নমস্কার বন্ধুরা, এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজকে আমরা এই অধ্যায়ে প্লাস প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এক নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বায়ুর গতির সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়ি কি নামে পরিচিত? উত্তর হলো বারখান বা তির্যক বালিয়াড়ি নামে। ২ নম্বর প্রশ্নে কি বলছে যে বায়ুর গতির সঙ্গে সমান্তরাল দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিলার মতো বালিয়াড়ি কি নামে পরিচিত? সিফ বালিয়াড়ি নামে পরিচিত। ৩ নম্বর প্রশ্নে কি বলছে? ৩ নম্বর প্রশ্ন বলছে যে হিমশৈল কি? উত্তর হলো সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। ৪ নম্বর প্রশ্ন কি বলছে যে হিমশৈলের কত অংশে জলের তলায় থাকে? উত্তর হবে ১ ভাগ। ৫ নম্বর প্রশ্নে কি বলছে যে লয়েশ কথাটির অর্থ কি? উত্তর হলো স্থানচ্যুত বস্তু। ৬ নম্বর প্রশ্নে কি বলছে? বলছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহটির নাম কি? আটলান্টিক আর ল্যাম্বার্ট। ৭ নম্বর প্রশ্ন কি বলছে? ৭ নম্বর প্রশ্ন বলছে যে ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? সিয়াচেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, সবগুলো ইম্পর্টেন্ট, তো অবশ্যই এগুলো দেখে রেখো। আর সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। সো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। চলো, ৮ নম্বর কি বলছে? বলছে হিমশিরিতে জল জমে যে হ্রদ তৈরি করে তা কি নামে পরিচিত? সেটা হলো ফেটানস্টার হ্রদ। বলছে ৯ নম্বর প্রশ্ন বলছে যে দ্য ল্যান্ড অফ ওজর কাকে বলে? উত্তর হবে নরওয়েকে। ১০ নম্বর প্রশ্নে কি বলছে? ১০ নম্বর প্রশ্ন বলছে যে ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাশি কি নামে পরিচিত? ভার্ব। ১১ নম্বর প্রশ্নে কি বলছে যে বর্ধিত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাকে বলে ভ্যালি ট্রেন। উত্তর হলো ভ্যালি ট্রেন। ১২ নম্বর প্রশ্নে কি বলছে? ১২ নম্বর প্রশ্ন বলছে যে জলপ্রপাতের পাদদেশে অবস্থিত হাড়ি বা অদৃশ্য গর্তটির নাম কি? উত্তর কি? যে প্রপাতকূপ বা প্লাইঞ্জ পুল। ১৩ নম্বর প্রশ্নে কি বলছে? ১৩ নম্বর প্রশ্ন হলো দশম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তর কি হবে? সুবর্ণরেখা। ১৪ নম্বর প্রশ্নে কি বলছে? ১৪ নম্বর প্রশ্ন বলছে যে ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? উত্তর হলো চিত্রকূট জলপ্রপাতকে। ১৫ নম্বর প্রশ্ন হলো যে অপবহন সৃষ্ট বৃহদাকার গর্তটি কোথায় অবস্থিত? উত্তর কি হবে? মিশরের কাতারায়। ১৬ নম্বর প্রশ্ন কি বলছে? ১৬ নম্বর প্রশ্ন বলছে যে মেরু ও মেরুপ্রায় অঞ্চলে অনুচ্চ কঠিন শিলা দ্বারা উচ্চভূমি কি নামে পরিচিত? উত্তর কি হবে? যে ইনসেলবার্জ। ৭ নম্বর প্রশ্ন কি বলছে? তীক্ষ্ণ আকারের ইয়ারদাং কি নামে পরিচিত? এটা কি হবে? নিডলস। ১৮ নম্বর প্রশ্ন কি? কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? টেরিস। ১৯ নম্বর প্রশ্ন কি বলছে? ১৯ নম্বর প্রশ্ন হলো যে লবণাক্ত হ্রদ থর মরুভূমিতে কি নামে পরিচিত? ধান্ধ। ২০ নম্বর প্রশ্ন কি বলছে? যে মাশরুক রক কোন ভূমিরূপকে বলে? গৌড় বা সারাকে। ২১ নম্বর প্রশ্ন কি বলছে? ২১ নম্বর প্রশ্ন হলো যে নিউমোর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা কি হবে? হাড়িয়াভাঙা। ২২ নম্বর প্রশ্ন কি বলছে? যে ধনুকাকৃতি বদ্বীপের একটি উদাহরণ দাও। এটি কি হবে? নীলনদ। ২৩ নম্বর প্রশ্ন কি বলছে? যে দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হয়ে মিশন স্কুলে সঞ্চিত গ্রাবরেখা কি নামে পরিচিত? এটা কি হবে? উত্তর গ্রাবরেখা। বলছে ২৪ নম্বর প্রশ্ন কি বলছে? যে বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা কিসের উদাহরণ? এটা হবে ঝুলন্ত উপত্যকার। ২৫ নম্বর প্রশ্ন হলো যে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত কোন ভূমিরূপ? এটা হবে ড্রামলিন। ২৬ নম্বর প্রশ্ন হলো
26 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গতি ও ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ কি নামে পরিচিত? এটা হবে কেম নামে। 27 নম্বর প্রশ্ন হলো যে হিমবাহ এবং জলস্রোতের মিলিত সঞ্চয় কার্যের ফলে আঁকাবাঁকা শৈলশিরা কি নামে পরিচিত? এটা হবে এস্কার। 28 নম্বর প্রশ্ন হলো কি বলছে যে আরব অঞ্চলে প্লায়া হ্রদ কি নামে পরিচিত? এটা হবে সট। 29 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলে শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? এটা হবে ওয়াদি নামে। কি নামে? ওয়াদি নামে। 30 নম্বর প্রশ্ন হলো গ্রেট গ্রিন ওয়াল কি? উত্তর হলো মরু সম্প্রসারণ রোধে মরুভূমিতে সবুজ উদ্ভিদের প্রাচীর হলো গ্রেট গ্রিন ওয়াল। 31 নম্বর প্রশ্ন হলো সেন্ট্রাল এয়ার জোন রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যোধপুরে। 32 নম্বর প্রশ্ন হলো আল্পস পর্বতের মাস্টার হর্ন কিসের উদাহরণ? উত্তর হলো পিরামিড চূড়ার। 33 নম্বর প্রশ্ন হলো যে কোন যুগে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হিমবাহ দ্বারা আবৃত ছিল? এটা হবে প্লাইটোসিন যুগে। 34 নম্বর প্রশ্ন হলো যে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ কি? ক্ষয়। উত্তর কি হবে? ক্ষয়। 35 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নটির নাম কি? উত্তর কি? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 36 নম্বর প্রশ্ন হলো জলপ্রপাতে প্রবল জলরাশি প্রবাহিত হলে তাকে কি বলে? তাকে বলে ক্যাটারাক্ট। 37 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি? উত্তর কি হবে? গ্রিনল্যান্ডের জেক সাভান। 38 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর দীর্ঘতম উপত্যকার হিমবাহটির নাম কি? আলাস্কার হুবার্ট। 39 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম কি? উত্তর কি হবে? যে ম্যালাস্পিনা। 40 নম্বর প্রশ্ন কি বলছে অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে হিমরেখার গড় উচ্চতা বাড়ে না কমে? উত্তর কি হবে? কমে। 41 নম্বর প্রশ্ন হলো হিমবাহের পাদদেশে যে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে ক্রেডাস। 42 নম্বর প্রশ্ন কি বলছে প্রবাহমান হিমবাহ ভূপৃষ্ঠের মধ্যবর্তী ভাগকে কি বলে? বাকশৃঙ্গ। 43 নম্বর প্রশ্ন হলো হিমবাহের উপত্যকার আকৃতি কি রূপ? উত্তর কি? ইউ আকৃতি বিশিষ্ট। 44 নম্বর প্রশ্ন কি বলছে? 44 নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীর 44 নম্বর প্রশ্ন কি বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? এটা হবে স্যাল্টো অ্যাঞ্জেল। 35 নম্বর প্রশ্ন কি বলছে যে ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কর্ণাটকের শরাবতী নদীর উপর যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাত। 46 নম্বর প্রশ্ন কি বলছে যে মন্ত্রকূপ তৈরি হয় নদীর কোন কার্যের দ্বারা? অবঘর্ষের দ্বারা। 47 নম্বর প্রশ্ন কি বলছে? 47 নম্বর প্রশ্ন বলছে যে একটি উষ্ণ এবং একটি শীতল মরুভূমির নাম লিখো। উত্তর কি? উষ্ণ মরুভূমি হলো সাহারা এবং শীতল মরুভূমি হলো গোবি। 48 নম্বর প্রশ্নে কি বলছে যে বালুকাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? আর্গো। কি নামে? আর্গো। 49 নম্বর প্রশ্ন হচ্ছে শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলে? উত্তর কি হবে? হামাদা। 50 নম্বর প্রশ্ন কি বলছে যে নদী বাঁকের কোন অংশের ক্ষয় ও কোন অংশে সঞ্চয় হয়? উত্তর কি? বলছে নদীর বাঁকের কোন অংশে ক্ষয় ও কোন অংশে সঞ্চয় হয়? উত্তর হবে যে অবতল অংশে ক্ষয় এবং উত্তল অংশে সঞ্চয় হয়। 51 নম্বর প্রশ্নে কি বলছে যে ভারতের বৃহত্তম নদীর মধ্যবর্তী উপদ্বীপটির নাম কি? উত্তর হবে ব্রহ্মপুত্র নদীর মাজুলি। 52 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপটির নাম কি?
উত্তর উত্তর হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 53 নম্বর প্রশ্নে কি বলছে? 53 নম্বর প্রশ্নে বলছে যে একটি পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ দাও। একটি পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হলো মিসিসিপি মৌসুরি বদ্বীপ। মিসিসিপি মৌসুরি বদ্বীপ। 54 নম্বর প্রশ্ন হলো যে একটি লয়ের সমভূমির উদাহরণ দাও। উত্তর হলো ভাংহো অববাহিকা। 55 নম্বর প্রশ্ন হলো যে মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? উত্তর হলো প্লায়া। 56 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকায় প্লায়া কি নামে পরিচিত? উত্তর হবে স্যালিনা। 57 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও। উত্তর হবে হিমালয় পর্বত। 58 নম্বর প্রশ্ন হলো যে নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? উত্তর সমুদ্র সমতল। 58 নম্বর প্রশ্ন 59 নম্বর প্রশ্ন হলো যে দোয়ার কথাটির অর্থ কি? দোয়ার, এখানে একটু টাইপের মিস্টেক হয়ে গেছে, এটা হবে দোয়াব। দোয়াব কথাটির অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল হলো দোয়াব। 60 নম্বর প্রশ্ন হলো যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের ঢালের সামঞ্জস্য আসে তাকে বলে পর্যায়ন। উত্তর কি হয়? পর্যায়ন। 61 নম্বর প্রশ্ন হলো যে নদী পার্বত্য ও উচ্চভূমি অংশে যতটুকু অধিকার করে আছে তাকে কি বলে? উত্তর হবে ধারণা অববাহিকা। 62 নম্বর প্রশ্ন হলো যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? উত্তর হলো জল বিভাজিকা। 63 নম্বর প্রশ্ন হলো যে বহির্জাত শক্তিটি সর্বাধিক কার্যকারী এই ভূপৃষ্ঠে সেটি কি? সেটি হলো উত্তর হলো নদী। 64 নম্বর প্রশ্ন হলো নিচু স্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? উত্তর হলো আরোহণ। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। 65 নম্বর প্রশ্ন কি বলছে? 65 নম্বর প্রশ্ন হলো ভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াটিকে কি বলে? এটাকে বলে অবরোহণ। এটাও খুব ইম্পর্টেন্ট। চলো তারপরটা দেখে নিই। 66 নম্বর প্রশ্ন হলো বলছে কোন ভূবিজ্ঞানী প্রথম পর্যায় শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবেরি। 67 নম্বর প্রশ্ন হলো নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় করে? উত্তর হবে জলপ্রবাহ, অবঘর্ষ, ঘর্ষণ ও দ্রবণ ক্ষয়। 68 নম্বর প্রশ্ন হলো যে নদী কোন কোন পদ্ধতিতে বহন করে? উত্তর হবে দ্রবণ, ভাসমান, লম্ফদান, আকর্ষণ প্রক্রিয়া। 69 নম্বর প্রশ্ন হলো যে ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে কি বলে? উত্তর হলো ক্ষয়ের শেষ সীমা বা বেস লেভেল ইরেশন। 70 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে প্রথম কোন ভূবিজ্ঞানী এই ক্ষয়ের শেষ সীমা তত্ত্বের প্রবর্তক? উত্তর কি হবে? জে.ডব্লিউ. পাওয়াল। তারপরে কি বলছে? 71 নম্বর প্রশ্ন বলছে গ্রেড শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? জে.কে. গিলবার্ট। 72 নম্বর প্রশ্নে কি বলছে যে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপগুলি মূলত কোন প্রক্রিয়ার? উত্তর কি হবে? অবরোহণ প্রক্রিয়া। 73 নম্বর প্রশ্ন হলো একটি আরোহণ প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হলো প্লাবন সমভূমি। 74 নম্বর প্রশ্ন হলো একটি করাতের দাঁতের মতো বদ্বীপের উদাহরণ দাও। উত্তর হলো ইতালির তাইবার বদ্বীপ। 75 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনভূমিটির নাম কি? উত্তর হবে সুন্দরবন। 76 নম্বর প্রশ্ন হলো যে লোহাচড়া ও ঘোড়ামারা দ্বীপ দুটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর।
৭৭ নম্বর প্রশ্নে কি বলছে, যে নদীর উপত্যকায় নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বহিত হয় তাকে কি বলে? উত্তর হলো নদীর খাত। ৭৮ নম্বর প্রশ্নে কি বলছে, পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? উত্তর হবে নেপালের কালী ও গণ্ডকী নদীর গিরিখাত। ৭৯ নম্বর প্রশ্ন হলে সে ষষ্ঠ ঘাতের সূত্র কে প্রথম ব্যাখ্যা দেন? উত্তর কি হবে? ডব্লিউ হপকিন্স। ৮০ নম্বর প্রশ্নে কি বলছে, ৮০ নম্বর প্রশ্নে বলছে যে নদীর জলপ্রবাহের একক কি? একককে আমরা কি নামে জানি? সেটা কিউসেক নামে জানি। ৮১ নম্বর প্রশ্ন হলো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস কি? মূল উৎস হলো সৌরশক্তি। তাহলে কি বলছে, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস কি? সৌরশক্তি। তো আজকে আমরা মোট ৮১টি প্রশ্ন তোমাদের মধ্যে আলোচনা করলাম। অবশ্য আজকে আমরা তোমাদের সাথে যে ৮১টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এটা ছিল এই লেসনের প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্টে ২ নম্বরে এবং কিছু বড় প্রশ্ন সাজেশন নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।